৭৪ বছর বয়সে তিনি তরতাজা যুবক। এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে পায়ে হেঁটে গ্রামে গ্রামে প্রচার সারছেন আদিবাসী কুর্মী সমাজের নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো। তার ৭৪ তাতে কি, দুপুরের চড়া রোদকে উপেক্ষা করে পায়ে হেঁটে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন অজিত বাবু। সকাল 10টা থেকে সন্ধে পর্যন্ত পায়ে হেঁটে টানা প্রচার করে যাচ্ছেন অজিত বাবু। এদিন আরশা অঞ্চলের তুম্বা গ্রামে নির্বাচনী প্রচার শুরু করেন। তারপর সেখান থেকে আরশা অঞ্চলের খেদাডি, কালীপুর, পলপল, ঝাপা, রুগরি, মানপুর, রাঙামাটি গ্রাম সহ বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার করেন। এদিন অজিত বাবুকে দেখতেই মানুষ ভিড় জমাচ্ছে। এদিন মানুষের সঙ্গে তাদের অভাব, অভিযোগ, কথাও শোনেন। এদিন চনমনে অজিত বাবুর সঙ্গে রাস্তায় সেলফি তুলে দেখা যায় ভোটারদের। সব মিলিয়ে এদিনের নির্বাচনী প্রচারকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। দুলাল চন্দ্র মাহাতোর রিপোর্ট, বেঙ্গল ভয়েস 24x7। আদিবাসী কুর্মী সমাজ আমরা সত্যি ভোটে কিন্তু আমাদের কারাবার কথা ছিল, কিন্তু আমরা গত যে মিটিং 8-9-10 মার্চ আমাদের ভোটকে আগে সেদিনও ঘোষণা করেছি এই ভোটে দাঁড়ানো হবে। কেন না, আমাদের বর্তমান যে সরকার, দলীয় সরকার অর্থাৎ স্টেট গভর্নমেন্ট, সেও কিছু পরিমাণে কথা দিয়ে কথা রাখেন না, দিচ্ছি করে প্রধানসি করবে। আর এইদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট চারা নদী কোনো চিঠির দরকার ছিল না, আজকে 370 দিকের করতে পারে। আমাদের কুর্মী জাতির সমস্যার সমাধান কেন করতে পারছে না, সেও কিন্তু করতে পারছে। আজকে ওরা বিল পাস করছে, বিভিন্ন জায়গায় রিলিজ করতে চলেছে, কিন্তু কুর্মীর কথা তো বলে না। আজকে আমাদের প্রধানমন্ত্রী আসছিল ঝাড়খণ্ডে প্রচুর কুর্মী আছে, সেখানে কুর্মীর কথা বলে না। আর আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো নেতৃত্ব কুর্মীর কথা বলে না। আর এইখানে যারা এমপি ছিল, এই জঙ্গলমহলের এমপি, তারা কেউ কুর্মীর কথা বলে না। তাই আমরা বাধ্য হই আজ আমরা এসটির জন্য বা কুর্মী জাতির কুর্মারি ভাষার জন্য স্বাধীনভাবে করে জন্য স্বতন্ত্র জাতিসত্তার জন্য আজ আমরা নিজেরাই বেরিয়েছি। এবং গ্রামে গ্রামে মানুষের যে ঢল, মানুষ যে আমাদেরকে সমর্থন করছে, মানুষ যে আমাদের ঘরে ঢুকায় নিজেরা আমাদেরকে যে আপ্যায়ন করছে, তাদের কিন্তু আমি অভিভূত। এবং তাতে পরিষ্কার যা আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বকে গ্রহণ করছে এবং আমাদের যে দাবি, যে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনটাকে মানুষ কিন্তু গ্রহণ করছে। তাই আমরা আজ এইভাবে গ্রামে গ্রামে আপ্যায়ন করছি, ঘরে ঢুকা আপ্যায়ন করছি, আমরা সুযোগ করছি 100% রেজিস্টার। আজ কোন কোন গ্রামে এই আজকে আমাদের প্রথম তুবা থেকে আমরা খেদারি থেকে আমরা কালীপুর, পলপল থেকে আমরা চকেদাবাদ থেকে আমরা টিলাইটান, হারাদা, ঝাপা, রুগরি আর আসারামদি, আর একটা গ্রাম আমাদের। কি বার্তা নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? বার্তা মানুষ আমাদের কাছে বার্তা এটাই যে আজ দীর্ঘদিন এই পুরুলিয়াকে যে শোষণ, যে বঞ্চনার শিকার হতে হয়েছে, আর মুক্তি দিতে হবে। আমার এই কথা এসটির সঙ্গে আমার এই কথাগুলো আছে। কারণ তৃতীয়, চতুর্থ শ্রেণীর চাকরি আজ বহিরাগতর পায়, আজকে প্রাইমারি টিচার নিয়োগ আজকে বহিরাগতর পায়। এই যে শোষণ বঞ্চনা, এই বিষয়ে আমাদের কথা হচ্ছে পরিষ্কার কথা। এছাড়া পুরুলিয়াকে কলোনি তৈরি করেছে আজকে কলকাতা উচ্চবর্ণীয় মানুষ। যেমন এখানে যেমন বালি, আজকে বালির দাম এখানে 5,000 টাকা করে বালি তৈরি করছে। যে বালি আমাদের ক্ষেত, আমাদের মাটি, এখানে আজকে বালি তৈরি হচ্ছে, সেই বালিও যেমন কিনতে হচ্ছে 5,000 টাকা। আজকে বালি চুরি হচ্ছে, পাথর চুরি হচ্ছে, পাহাড় চুরি হচ্ছে, কাঠ চুরি হচ্ছে, মানে জঙ্গলের কাঠ চুরি হচ্ছে, এই বিরুদ্ধে আমাদের। এবং এই যে আজকে পুরুলিয়াতে বিরাট অভাব চলে, এর কারণ হচ্ছে পরিবেশকে খতম করছি মানে যে পলিসি, গভর্নমেন্ট যে পলিসি, তাতে কিন্তু আজ আমাদের খতম হতে চলেছে। এই পরিবেশ এবং পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ তাই আজকে জলের অভাব। তাই আমরা এর বিরুদ্ধে করছি এবং বলেছি যে পরিবেশকে রক্ষা করতে গেলে জঙ্গলমহলকে বাঁচাতে হবে, এবং জঙ্গলমহল বাঁচলে অনেক কিছু হবে। তাই আমরা আরও জঙ্গলমহলের নামটাকে এই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ না বলে জঙ্গলমহল স্বাস্থ্যশাসন পরিষদ নিতে হবে, এটা আমরা বলেছি। এবং আমাদেরকে পছন্দ প্রচারে মানুষের সাড়া কিরকম পাচ্ছেন? সারা অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমরা।